ভাই হল বুজুর্গ হল খাই সামাইর গুনার মসজিদও জুমার আগে আমি কইছি রে ভাই আই মসজিদও আপনার মেসাবর বেতন দেয় না মানুষে আপনার মসজিদও কিতাবের বেতনের লাগে 14-12টা লাগে আর বিয়ানে উঠিয়া দেখা যায় তার বেটার সময় নাই কিন্তু তার বেটি দিয়া তার বিবি দিয়া আপনার ফুয়া নাই ফুড়ি স্কুলও ছাড়িছে রায়নি আপনার গাড়ির তুলি দিব আর আবার গাড়ির তাকি লামাইয়া আনবো আর মাস ফুরিলে 3000 দিব মুসলমান হইতে ইয়াদ রাখিও খাইল কইছে নাই বুঝছো নাইনি আইজ ইয়াদ রাখিও আজ দিন শিকাইবার লাগি আমার ফুয়ার তলে কত খরচ করলাম দিন শিকাইবার লাগি আমার ফুড়ির তলে কত খরচ করলাম আর দুনিয়া অর্জন করবার লাগি আমার ফুয়ার তলে ফুড়ির তলে কত খরচ করলাম খরো এক না খরতায় না নিবি জান করো আমি মুলবিও করি আর হ্যাঁ এটা করিও না এখান কইয়ার না হরতায় কিন্তু ইয়াদ রাখিও ইগনাইন দেওয়াই কারণ সামাইর গুনার যে মসজিদও আমি তফসির করি জুমার বাদে এখান 300 গড়ের মহল্লা বুঝছো নাইনি 300 গড়ের মহল্লা 5 জন ইমাম বুঝছানি মাত্র 5 জন ইমাম ও এর লাগিয়া ইখানটে সিধা করতে ও কইবা সেক্রেটারি কইবা হুজুরি তা আপনার মাছ চালা এখান সিধা হয় না ও আপনার দোকান সাইড খান লাল মুখা খাওয়ার বাদে খাম হয়ে যায় গিয়া বুঝছেন আমরা খাম হয়ে যায় গিয়া তো আল্লাহর শুকুর ও ওই যায় কি দেখার বার এর লাগি আমার ভাই ওখান বুজুর্গ হল আজ দুনিয়াত আপনার আমার আইছি রে ভাই একদিন আইব যেদিন আপনার আমার আজরাইল দ্বারো আইবা আবার লগে লগে ওই সময় আমার ফুয়া দ্বারো বইব আর আমার ফুড়ি যদি নাকে থাকে তাহলে ফুড়ি আইয়া দ্বারো বইবার দ্বারা দ্বারে খান দিব আর কইব আব্বা যান আমি আইতাম পারছি না আইতে দেরি হয়ে গেছে একবার তা মাতো বিয়ানে মাতিলাই খাইল মাতিলাই একবার তা মাতিলাও আরো একবার তা তোমার জবান খান আমি শুনিলাই তোমার মুখর মাত খান শুনিলাই আল্লাহ তাআলা কইরা আমার গোলাম আমার বান্দি জাননি তুমি যেই দিন তোমার মুখে আমি যেই দিন তোমার জবানটি আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিলাইম সেই দিন দেবাই আর তোমার জবান খুলবে না এই দিন তোমার মুখ দিয়ে আর কোনো মাত শুনবে না মাত আইতো নাই আমার ভাই হল এই সময় আমার ফুয়ে আমার ফুড়িয়ে দাঁড় বইয়া খান দিলে আমার লাভ কিতা হইব কোনো লাভ হইতো নাই আল্লাহর নবী দুজানোর বাদশাহ তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই সময় তোমার ফুড়িয়ে লগে লগে যদি উজু করিয়া দাঁড়াই যায় আর দাঁড়াইয়া বইয়া যদি সুরে ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম হইয়া তিলাওয়াত করে আর দাঁড়ে দাঁড়ে চকুর পানি ফেলায় আপনার আমার নবী যে ফরমায় এই সময় আমার উম্মতর যে বেটার যে বেটি মৌতর গাটো আছে সেই বেটার বেটির মৌতর আযাব থাকি আমি আল্লাহ তাআলাই রক্ষা করে দিলাইম নবী যে ফরমায় আল্লাহ তাআলাই এই সময় মৌতর সাকারাতুল মউত মৌতর যে আযাব কষ্ট যেটা আছে রে ভাই সেই কষ্ট আল্লাহর বান্দার বন্দিয়ে বুঝবাইতো নাই বুঝবাইব কিলা বুঝবাইব নবীতে কইতা বুঝবাইব ওলা বুঝবাইব জেলা আপনি ঘুমন্ত অবস্থাত এক মানুষে আপনারে খালি ফাইজুন দিবাইলার ওই সময় আপনি ঘুমর অবস্থাত বড় দুঃখ ফারায় কিন্তু হজাগুয়ার বাদে আপনার ঘুম থাকি উঠার বাদে আপনার আর দুঃখের কোনো আলামত নাই ওলা নাইনি আলামত নাই কইতা ওলা মৌত হই যাইব গিয়া টের ভাইতো না রে ভাই কিন্তু এই দিন আবার বাদে আল্লাহ কইতা ওয়াল তাফাতি সাক ও বিসাক আমার বন্দা আমার বন্দি যেই দিন তোমার ফুয়াই ফুড়িয়ে তোমারে যখন উত্তর দক্ষিণ করি ভুতাইবা আর ভুতানির লগে লগে যে এই সময় তুমি এসকি দেরায় রে ভাই ওই সময় আল্লাহ কইতা ওয়াল তাফাতি সাক ও বিসাক আমার বন্দা আমার বন্দি যেই সময় তোমার ফার ফানি আই কারো ফানি আই কারো লগে আইয়া যখন জয়েন্ট হইব ওই সময় আল্লাহ তাআলা কইতা রে ভাই কিতা হইব রে ভাই কইতা মৌত হওয়ার লগে লগে আমরা দফাওরে এখানো করিয়া খাবার দি বান্ধিয়া থই না দা তাও না নিলাম তাই নগর হ্যাঁ নাইলে তো এখানে 1.5 কেয়ার চিত্রিব নাইনি 1.5 কেয়ার চিত্রিব হ্যাঁ আল্লাহ কিতাব হইতরা ওয়াল তাফাতি সাক ও বিসাক যখন তোমার ফাঁর লগে ফানিয়াই কর লগে জয়েন্ট হয়ে যাইব গিয়া জয়েন্ট হওয়ার বাদে কিতা হইতো ওয়াল তাফাতি সাক ও বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক কইতা এই সময় রে ভাই এই সময় তোমার ডাক আইছে তোমার অ্যালার্ম বাজি গেছে তোমার আল্লাহর লগর সাক্ষাৎ হয়ে যাইত গিয়া ওই সময় তোমার মুনিবর তোমার মালিকর দ্বারস্থ তুমি হয়ে যাইতাই ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক
আইজ তোমার গিয়া আইজ তুমি আল্লাহর দ্বারস্থ হওয়া লাগবো, আইজ তুমি আল্লাহর দ্বার লওয়া লাগি যাইব রে ভাই। আল্লাহর দ্বারো যাবার বাদে আমি কোন কথা কইতাম মুসলমান। আইজ আমার যুব সমাজ সময় নাই, টাইম নাই, আল্লাহ খুনাগুনি 2-4 মাত মাতিয়ার। আইজ আমার যুব সমাজ আমরা আপনি সাবধান হয়ে যাও রে ভাই জোয়ান হল। আইজ আপনার আমার ইমান লুটিবার লাগিয়া রে ভাই, ইমান লুটিবার লাগিয়া আপনার ইমানোর সুরত লইয়া কত বেশ বার হইছে জমিন। আইজ ইমানোর আপনার চকিদারি চুল ফাগ আপনার লইয়া, আপনার সুন্নতি চুল আর দাড়ি লইয়া রে ভাই আর লম্বা কুর্তা লইয়া আর বার হইয়া কত জোয়ান হলর ইমান লুটাওর মুসলমান আজকে টের ফারায় না রে ভাই। আর তুমি তো বড় খুশ আছে বলে রাত 2টা পর্যন্ত আমি মোবাইলও দেখছি রে ভাই। ইয়াদ রাখিও মুসলমান, আজকে বিজ্ঞানের উন্নতি হয়েছে কিন্তু মুসলমান আপনার মুসলমান ওর আপনার ইমানের অবনতি হইতে আছে মুসলমান। এর লাগি জানিয়ে রাখিও রে ভাই, ইমান লুটিবার লাগি আজকে জমিনের মধ্যে কত পন্থার কত আপনার পরিকল্পনা জমিনে চলতে আছে। এর লাগি আমার জোয়ান হল তোরা খেয়াল রাখিও। আইজ আপনার আমার মোবাইলও আপনার খালি নেট চালু করার বাদে যদি আপনি খালি কইলাও আমার ওয়াজ লাগতো না, তফসিল লাগতো না, তবলিগ লাগতো না বলে আমার মোবাইলও আপনার সার্চ করার লগে লগে সারা আইব। ইয়াদ রাখিও মুসলমান, আইজ মোবাইলের মধ্যে মুসলমানের ইমান লুটিবার ব্যবস্থা করা হয়েছে, বুঝছো নাইনি। গত রমজানও এক ব্যবসায়ী আমি বাজার মসজিদে বুঝছো কইলাম যে হকলে জকাত দিও, সবে জকাত ওলা ফর্জ আছে আর যত ঠিকাদার আছে সারার উপরে জকাত ফর্জ বুঝানি। তো ইটা তো এখন আমি তো হ্যাঁ লোকেল মূল্যা নাই নিবা মনে করতো ইটা মনে করে আমরা তাই পয়সা নিতে পারি নাকি তা নিয়ে। হ্যাঁ এই বেটায় কইছে আমরা তো মোবাইলও দেখলাম আর 12 লেখর মোবাইলও দেখছি বুঝানি। বাংলাদেশ থেকে কইছেন ইটা আমরা ঠিকাদার যারা আছি আর এরার উপরে আর হ্যাঁ জকাত ফর্জ নাই। আমি বললাম ওইখান ঠিক আছে, তোমার উপরে আর কোনো দিনই ফর্জ হইতো নাই, কারণ ঠিকাদারের পয়সা কোনো দিন বারোই আইবনি। হ্যাঁ একগুর বাদে আরোগ্য, একগুর বাদে আরোগ্য, আর হিও সারা জীবন হারাইয়া রাখবো ন, তার আর জকাতটা দিত কোন দিন। হ্যাঁ আর জকাত আছে তার উপরে। আমি বললাম ওই তোমার জকাত নাই, বাদে মনে করে মানছে না বুঝছো জানি। হ্যাঁ কিছু বড় আমার থাকি আমরা তো আর হরু আলিম, বড় আলিমর গেছে আইয়া কইল বাদর দিন বুঝানি, আইয়া কইল না হুজুর আপনি জেলা কইলা ওখান ঠিক আছে। হ্যাঁ আপনার জেলা কইলা এখান ঠিক আছে। আমি ওই রে ভাই ঠিক আছে 3 পিস গুড়িয়া ঠিক আছে। হ্যাঁ খিদাল লাগি জাননি বেটার তালাকর মুসলা দিছিলাম, বেটি তালাক হয়ে গেছে কইছিলাম বেটায় 3 মাস চলাম দিছে না বুঝছে নাই নি আমারে। হ্যাঁ আর 3 মাস বাদে গুড়িয়া কত টাকা পয়সা খরচ করিয়া আইয়া গুড়িয়া আইয়া আরও দিন বাড়িতে ইয়া ফাত আঞ্জা করি গড়িয়া হয়েছে হুজুর আপনার ওনাই ঠিক আছে। আমি কইলাম আমার ইনাই ঠিক আছে হইলে পয়সা কত খরচ হয়েছে হনাই নাগে হোক। হ্যাঁ এর লাগে ইয়াদ রাখি মুসলমান। হ্যাঁ হক ইকান জমিনও রইব, হক ইকান হকলে কইতে রইবা। আর আমি তো কইছি আমরা শেষ জীবন দে ভাই হক জমিনও কইতে রইব, জমিন ইকান কেয়ামতের দিন সাক্ষী হইব, কেয়ামতের দিন জমিনেও ওখান হইব। আব্দুর রহমান মৌলভী ওখান হইছেন। এর লাগে ইয়াদ রাখি মুসলমান আল্লাহ কইতা যেই দিন তোমার আত্মীয় স্বজনে মিলিয়া তোমার ভাওরে একানো করে দিবা, আর ওই সময় আল্লাহর দ্বারস্থ করার লাগি তোমার খবর খুদাও আরম্ভ করে দিবা নাইনি। এই সময় খবর খুদিয়া লগে লগে যখন খবরও রাখবা আল্লাহ তাআলা কইতা এই সময় কিতা করা হইব রে ভাই, অকল ফইলা সোয়াল হইব তোমার, অকল ফইলা সোয়াল হইব নমাজ সম্পর্কে। আইজ মুসলমান আপনার আমার নমাজ রে ভাই, আইজ অক্তর নমাজ বেঅক্তে পড়িয়ার, আইজ নমাজি মানছে যে আপনার কত নমাজি মানছে অক্তর নমাজ বেঅক্তে পড়ে আর বেনমাজির তো গফ নাই নিয়ে। এর লাগি ও খালকুর তফসিরও আমি কইছি এক সময় আসলো জোয়ান হকলে নমাজ পড়িতা না নাইনি, আর মাঝখানো হাসা লগর আল্লাহ জিও করছেন যুবক সকল নমাজি হইছেন, আর মসজিদে নমাজও গেলে দেখলে ভালো লাগে, মন খুশ হয়ে যায় গিয়া। কিন্তু আবার শুরু হয়েছে, আবার আপনার আমার আনেওয়ালা জেনারেশন যেটার এটা দেখবা মেজরিটি পার্সেন্ট বুঝে আনি নমাজও নাই। হ্যাঁ এখন নমাজ ছুটের, হ্যাঁ এখন আনেওয়ালা জেনারেশন যেটা আর এটাত নমাজ নাই আর গিরে ভাই। হ্যাঁ এখন নমাজ আবার ছুটে। এর লাগি আমার ভাই এখন সকল পইলা প্রশ্ন হইব নমাজর। আল্লাহ তাআলা কইতা যে এই সময় রে ভাই আল্লাহর দ্বারস্থ করা হইব, হাসরের মাঠও আল্লাহর দ্বারও গিয়া উবাই ভাই। আল্লাহ তাআলা কিনা সামনে এই সময় কিতা খোয়া হইব রে ভাই। আল্লাহ তাআলার সামনে যাবার বাদে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা বান্দি রে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি কইব ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই সময় আল্লাহ মানছি না তোমার নবীর মাত মানছি না, তোমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামক লে ওয়াজ করছনি তা শুনছি না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা
যেই সময় হাইয়া আলাস সালাহ ইয়া আলাল ফালাহ হইয়া ডাকা হইছে ওয়ালা সাল্লাহ আমি নমাজের দ্বারস্থ হইছি না। আল্লাহর সামনে গিয়ে অন্য খোয়া লাগবো, হিনো গিয়া মিশাবাদি ছুটি দিইমুনি না না, ইকান চলতো না হিনো বুঝছেন, হ্যাঁ ইকান চলতো নাই। ইকান যেখান যে নাইনি যেখান দিয়ে আপনার চার্জ দিয়ে আল্লাহ দিছিলা আর ও চলের হ্যাঁ মরার আগ পর্যন্ত চলের হাসাও মাতি মিশাও মাতি সপ্তাহ করি হ্যাঁ গিবত করি সপ্তা চলে ইকান দিয়া, ইটা চলতো না হিনো ইকান জানি ইকান হিনো চলতো নাই। হিনো অটোমেটিক সিস্টেম করা হইব যেলা আজকে কম্পিউটারাইজ দুনিয়ার মধ্যে, আজকে দেখো কম্পিউটারাইজ দুনিয়ার মধ্যে কিতা করা যায়, একটা কম্পিউটার স্টার্ট দিলে দেখা যাইবে 8টা ওয়ার্ল্ড আপনার কম্পিউটারে আপনার সামনে আনি দিব, দেন না এই সময় কিতা হইব আপনার আমার এই সময় সূরা ইয়াসিন আল্লাহ কইতা আমি আয়াত ফুড়িয়াম না সময় কম আল্লাহ কিতা কইতা আল্লাহ কইতা ইকান বন্ধ কানি কান্দি দুনিয়া থাসাও মাতিছ মিশাও মাতিছ মুসলমান। আল্লাহ কইতা মই ইয়াদ রাখি রে ভাই, আল্লাহ তাআলা কইতা মুমিনের জান বাড়াইব মুমিনের রূহ বাড়াইব মুখ দিয়া, আর ও মুমিনের জান বাড়াইব রূহ বাড়াইব পেশাব পায়খানার রাস্তা দিয়া। কিতার লাগি মুসলমান, এর লাগি তো মুসলমানে আত্মহত্যা করতো না, ফাঁস লাগি মরতো না, কিতার লাগি গলা বন্ধ হইব তার মুখে দিয়াইতো না, এই সময় পেশাব পায়খানা রাস্তা বাইদি তার রূহ বাড়াইয়া যাইব। এর লাগি আল্লাহর নবী দুজানোর বাদশা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কইতা আমার উম্মতর রূহ যখন আজরাইলে বার করবা কইতা এই সময় মুখ দিয়া বার হইব, আর যেই সময় আমার উম্মত থাকি যারা ইমানওয়ালা নাই কইতা তারার রূহটা তারার জানটা পেশাব পায়খানার রাস্তা দিয়া বার হইয়া যাইব। কিতার লাগি আল্লাহর নবী যে ফরমাইতা মুসলমানের মুমিনের মুখ ইকান পাক নাইনি, মুসলমানের মুমিনের মুখ ইকান হইল দামি, আর দামি জায়গা বাই দিয়া দামি কথা দামি জিনিস বার হইয়া আইতো নাইনি। হ্যাঁ এর লাগি দামি মুখ ইকান হইল দামওয়ালা। এর লাগি রে ভাই নবী যে ফরমাইছেন নাইনি জবান ফুটার লগে লগে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিতাই এ ঘরু তাই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার আমার মাথ ফুটার লগে লগে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে দিয়াই তো আইজ আপনার আমার অরুদার শিক্ষা কানো গেছে রে ভাই, নাইনি খানো গেল আইজ আপনার আমার অরুদার শিক্ষাও লাগেছে রে ভাই। আইজ কুটি মুটি যে জবানও ফুটছে না, এর বাদে আপনার আত দিয়া ঠা 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 মারে নাইনি। এর লাগি আমি তো তার তর্জমা বেজান করছি রে ভাই, ঠা ঠা যদি ঠয়কারে টা ঠয়কারে টা এখানো করতে ঠাঠা হয় না নি রে ভাই। এর লাগি আমার ভাই এখন যেগুরে ইকাইয়া দিছ যেগুর জবান ফুটিছে না, আর ওগুরে তুমি আপনার মামা আইসন নাইলে হালা আইসন আর গাড়ি তুলি দিতে করার ঠাটা দিলাও, এর লাগি তোমার ইগুর ঠাঠা করতো না বালা করতো মুসলমান। ইয়াদ রাখিও আপনার আমার নবী যে ফরমাইত যেই সময় জবান ফুটিব এই সময় গীতা করো কইতা লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন দাও, সকল বইলে আল্লাহর নামর তলকিন দিতাই। এর লাগি তো আমরা হরুতা জন্মবার লগে লগে মুখ মিঠা পানি খাজুরের বিজাইল পানি দেই নাইনি, এটা আসেনি আছে মনে হয় না না এরকম আর খানো এরকম যেন হারাই আনিয়া থইবাই না, তুমিও দেখতাই নাই হ্যাঁ তুমিও দেখতাই নাই মিঠা পানি আনতে এখান থাকিয়া তিতা দিবা না মিঠা দিবা হ্যাঁ। এখন কিতা হইল এর লাগিয়া ইয়াদ রাখিও ভাই কিতার লাগি দেই তার খানো ওখান হইল মিঠাত ছোয়া দেবার লগে লগে জিবরার মাঝখান ওখান তালুত লাগে না তালুত লাগে, তোরা মিঠা খাইয়া দেখিও আইস বিয়া লেগিয়া বলে চ দেখবা তালুত লাগে। আর এলকু সবে একবার আল্লাহ হইয়া দেখো চাইন হইতে আল্লাহ হওয়ার লগে লগে জিবরার মাঝখান গিয়া তালুত লাগে। আল্লাহর নবী দুজানোর বাদশা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত সকল একটা বাচ্চা যখন তার মার ভেটো থাকি জমিনও আইছে, আর জমিনও আবার লগে লগে এই সময় শয়তানে আপনার সুযোগ লইলেই তো চায়, ওই সময় শয়তানে আইয়া এর লাগি একটা হরুদা জমিনও মার ভেটো থাকি পড়ার লগে লগে একবার খান দিয়া উঠে। আল্লাহর নবী যে ফরমাইতে এই সময় শয়তানে আইয়া একটা কুচা মারে, আর শয়তানে চায় তার বন্ধু বানাই দাও। আল্লাহর নবী যে কইতা এই সময় তুমি তাই শয়তান থাকি বাঁচাও আর ইগুরি আল্লাহর বন্ধু বানাও, হ্যাঁ ওগুলি আল্লাহর বন্ধু বানাও। এখন ও শয়তানে আইয়া সুযোগ লইয়ে চায়, আমরা কই নানি মানুষ বেখা মূল্য হ্যাঁ আর তেতই বেখা ফুল খন আইনি হ্যাঁ, কারণ তেতই একবারে ফইলেও বেখা হইয়া হয়, আর মানুষওয়ালা যদি ফইলা বেখা হয়ে যায় এগুলো সিধা করতে পারবাই আর পারতাই নাই। এর লাগে যদি ফইলা যদি আল্লাহ খনেওয়ালা বনি যায় কিরে ভাই সেই আওলাদ আপনার আমার মৌতর সময় আবার বাদে খামাইব, সেই আওলাদে আপনার জীবন
মনের মধ্যে খাম আইব রে ভাই। নাইলে আজ জমিনের মধ্যে আপনার এই জমিনও তো আপনি আইলা খান্দিত সারা জমিন চলনেওয়ালা মানুষ আমি দেখি আর কত বেটা ইন্তেজারে যারে খান্দিতরা ফুয়ার কারণে খান্দিতরা ফুলির কারণে খান্দিতরা জমিনের মধ্যে ইজ্জত আপনার জমিনও ইজ্জত যার কারণে ইজ্জত গেছে না যে আল্লাহর বন্দা গোড় থাকি বার হইতে পারে না আওলাদের কারণে। এর লাগি ইয়াদ রাখিও মুসলমান, আপনার আমার যদি ও আওলাদ হই যায় যে আওলাদে আপনার আমার এই জমিনের মধ্যে যদি মাই বাপ মান্যওয়ালা বনি যায় গিয়া আল্লাহর নবীজি এর লাগি ইয়াদ রাখিও ভাই 3 খাম জমিন কখনো করিও না। 3 খাম করিলে জমিনের মধ্যে তোমার বরবাদি একদম হালাকতি একদম অনিবার্য হয়ে যায় গিয়া। 3 খাম জমিনও করতায় না বুলিয়াও করিও না, বুঝছো নাইনি? 3 খাম জমিনও বুলিয়াও করতায় না। 1 নম্বর খাম হইল মা বাপর নাফরমানি করতায় না। হ্যাঁ, মা বাপর নাফরমানি করতায় না। মা বাপ বুড়াওয়ার বাদে জিড়কি দিতায় না, বুঝছো নাইনি? জিড়কি দিতায় না। মা বাপর লগে সুব্যবহার করতায়। এটা ওয়াজ করতাম না আমি, পয়েন্ট খালি হইয়া যাই আর সুব্যবহার করতায়। কিতাল লাগিয়া উড়ে খাইলে ফুরে দি যায়, জানো নি? উড়ে খাইলে ফুরে দি যায়। এর লাগি আমি তো প্রায় দেখাই আল্লাহর শুকুর হই, বুঝানি? এটাও বড়াই হিসাবে নাই, শুক্রিয়া হিসাবে আমি হই। হ্যাঁ, বলে আমরা আওলাদে কখনো আমরা লোকে নাফরমানি করতা নাই, কিতাল লাগি করতা নাই। কারণ 100% আমরা শিওর আছি আমরা মা বাবার লগে আমরা নাফরমানি করছি না। হ্যাঁ, সেখানে আমার কি করবো? এর লাগে ইয়াদ রাখি মুসলমান, ও আওলাদ যদি মা বাবার বনাই যাও, হ্যাঁ, যদি আপনার বনে না রে ভাই বুড়া হওয়ার বাদে আপনার আমার শরীর ধরার বাদে এই সময় বুধ ভাই বাইরে ভাই যেই সময় গইল ফিরাই দেওয়া লাগে ওই সময় যদি তোমার মায়ার ফুলি থাকে, এই সময় মাই বাপ মান্যওয়ালা ফুয়া ফুলি থাকে, ফুয়া দারো হইব আর দারো বইয়া গিয়া আব্বা কিবা আম্মার গইল ফিরাইয়া দিব আর হইব আব্বা কিবা আম্মা তুমি দুঃখ ফারাইনি হইব না। আল্লাহ নবী যে ফরমাইতরা ও জওয়ান ইয়াদ রাখিও যে এই সময় তোমার বাপে এই গান লগে লগে হইতরা রে ভাই বাবার অন্তর থাকি তোমার লগে দোয়া বার হয়ে গেছে আর দোয়া বারণির লগে লগে হইতা এই জওয়ানোর এই জীবনটা আপনার সুখী বনি গেছে। এই জওয়ানোর জীবনটা সুখী বনি গেছে গিয়া এই জওয়ানোর আপনার জওয়ানি অবস্থার মৌত হইত নাই, এই জওয়ানোর অ্যাক্সিডেন্ট হইয়া মৌত হইত নাই, এই জওয়ানোর আপনার গরিবী অবস্থা হইত নাই। সুবহানাল্লাহ, বুঝছো না? এর লাগিয়া খেলে এই সময় মা বাবার যে সময় দরকার ওই সময় আমরা এই সময় কিন্তু তুলা হরি যাই গিয়া। আর মা বাপ যে সময় চলাবিরাত আছে অতবিল পর্যন্ত উচ্চ নাই নেই। ও তো আমার সাহেবে কইছেন নানি হজ এবার আবার ইরাদা করছি, কইলাম আছে বা কিতার দায়িত্ব বা কিতা। হ্যাঁ, চললো না। আমার ভুয়ায় কয় আমি তো শরীর খুব খারাপ, 2বার গুয়াড়ি গিয়ে আসছি, মাথানো নার্ভের প্রবলেম হয়েছে, বুঝলেন? একদম ফুয়ায় কয় আব্বাও তো বেমার যাইবার কাম নাই। আমি কইলাম ও তুমি চিন্তা করতে আমি মরি যাইব ওখান নানি। হ্যাঁ, আমি মরি যাইব চিন্তা করতে আইনি। হ্যাঁ, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কইতা তোমার মৌত আবার লগে লগে রে ভাই মৌত আইব। 1 সেকেন্ড 1 মিনিট দম আপনার সময় যাইতো নাই, অধিক সেদিক হইতো নাই। এর লাগি রে ভাই যদি আমার মৌত আই যায় আর মদিনার জমিনও মৌত হয়ে যায় তে জান্নাতুল বকিত নবীজির বিশিষ্ট আপনার সাহাবী হল থাকিয়া 10,000 সাহাবী হল জান্নাতুল বকিত সাহিত্য আসইন। হ্যাঁ, জান্নাতুল বকিত নবীজির বিশিষ্ট সাহাবী হল থাকি 10,000 সাহাবী হল জান্নাতুল বকিত আসইন। অন্য জায়গা ভাইলাতে আর খানো আইতাই গাম্বারও গিয়া কিতা করতে হয়। হ্যাঁ, এই গাম্বারও গিয়া কিতা করতে হয়। আমি কইলাম মৌতর চিন্তা বিক্রি করিও না, মৌত যার যেন আইব না আইব। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ইউদরিকুমুল মৌত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি আপনার গ্লাস ফিটিং করি বানাই নিছো ঘর আর আজরাইল আমাইতা করতা নাই। কইতা কিতা হইব ইউদরিকুমুল মৌত, অন্য তোমার ডেড বডি হয়ে যাইব গিয়া মুসলমান। এর লাগি আপনার আমার মৌত কোন সময় আইব এগারো চিন্তা করি নাই রে ভাই জীবন যার। এর লাগি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কইতরা রে ভাই 40 সালে উমরে আজিজত গুজার মিজাজে তু আজ হালে তিফলি নাগশত। 40 সালে উমরে আজিজত গুজার মিজাজে তু আজ হালে তিফলি নাগশত। শাইরে কিতা কইতরা উচ্চানি শাইরে কইতরা ও জওয়ান তোমার যৌবন কাল যাইতে আসে রে ভাই। ও মুরব্বী তোমার জীবন খানো গেছে তোমরা চিন্তা লাগাও।
লাগাও, তোমার এই জোর চিন্তা লাগাও, তোমার বয়সের চিন্তা লাগাও, তোমার অতীত জীবনটা তোরা চিন্তা লাগাও। তোমার 40 বছর বয়স অতিবাহিত হয়ে গেছে গিয়া, কিন্তু এখন পর্যন্ত তোমার ফাতলামি ছাড়ি যায় না, এখন পর্যন্ত তুমি মসজিদের দ্বারে দিয়াও না, এখন পর্যন্ত তুমি আল্লাহরে ডরাও না, এখন পর্যন্ত দুনিয়ার মাত লইয়া তুমি চলো, এখন পর্যন্ত আপনার দুইজন দি বাইল লাগানির মাত মাতো, এখন পর্যন্ত আপনি বন্ধ গেলে আইল ঠেলা ছাড়া কোনো কাম করো না, এখন পর্যন্ত আপনি কিতা করতে রে ভাই, দুনিয়ার দুনিয়া। আল্লাহ দুনিয়া, আমার গুলাম আমার বান্দি জানো নানি, এই দুনিয়ার জমিন দিয়ে তোমার বুকুর লগে যাবতো আমারই ধরছ, এর লাগি ইয়াদ রাখিও ফিরাউন আর সদ্দাত নমরুদ আবু জেহেলের মতো মানুষে দুনিয়া পাইলা রে ভাই। এর লাগি আমি তফসিরও কইছি, তিমুকার তফসিরও কইছি কতদিন রে ভাই, যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠীর মানুষ আবু জেহেল নাইনি, একদম আল্লাহর নবীজির একবারে রক্তর মানুষ আবু জেহেল, আর খালি রক্ত নাই, আল্লাহর নবীজির লাগাবাড়ির মানুষ আসলো আবু জেহেল। আল্লাহর নবীজির গড় যেখানে আছে, যেখানে আজকে আপনার গভর্নমেন্টে লাইব্রেরি বানাইছে রে ভাই, নাইনি দেখলা নিকান, হ্যাঁ লাইব্রেরি বানাইছে দেখান, ওইটা এখানে আল্লাহর নবীজির গড়, আরও আল্লাহর নবীজির গড়টা গিয়া যেখানে পেশাব লেট্রিন বানানি হয়েছে আবু জেহেলর বাড়ি, এই সময় তো টিলা পাহাড় আসলো, তো দেখা গেছে আমি মাঝখানে উবাই আন্দাজ লাগাইছি, বুঝছো নাইনি, ও বাড়ির তাকি ডাকিলে ও বাড়ির মানুষে শুনবা, বুঝছো নাইনি, আমি মাঝখানে উবাই আন্দাজ লাগাইছি রে ভাই। কিন্তু ইয়াদ রাখিও আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়া আইয়ুহাল মক্কা, ও মক্কাবাসী মানব জাতি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলিলাও, আল্লাহর নবীজি যখন মক্কার মানুষের এই গান হইলা, আল্লাহর নবীজির দারর বাড়ি আবু জেহেলে নবীজির মাত শুনল না, আর হইল কি তা ও মোহাম্মদ তোমার কথা শুনছি, তারও কত মাত শুনলাম রে ভাই, জেলা আজগুর যুগে কিছু মুসলমানে হইতে থাকুন রে ভাই, ওয়াজ কত ওয়াজ শুনলাম জীবনও, আর ওয়াজ শোনার আর দরকার নাই। ইয়াদ রাখিয়া মুসলমান, আবু জেহেলে কইছিল আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে খানকুর তাফসীর গেছে, আল্লাহ কইতাম এই দল আবু জেহেল উতবা ইবনে রুবাইয়া সাহেবা ইতা কইতা ও মোহাম্মদ তোমার ডাক ইতা আমরা বেজাদ শুনছি, আর তোমার ইতা ওয়াজ কত লম্বা ওয়াজ, খালি প্রত্যেক দিন করো আমরা বেজাদ শুনছি, ইতা শুনলাম কিন্তু ইতা ফুসিয়া ফেলাইলাম, জানি এটা শুনলাম আমরা ফুসিয়া ফেলাইলাম। কিন্তু ইয়াদ রাখিও মুসলমান, আল্লাহর নবীজির লা ইলাহা ইল্লাল্লাহর ডাক নবীজির লাগা বাড়ির বেটায় শুনল না, কিন্তু রে ভাই হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদরে ভাই হাবশ দেশ খানো মধ্যপ্রাচ্য, বুঝছো নাইনি, হাবশ দেশ খানো হাবশি খালা মানুষ, হ্যাঁ হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নবীজির আওয়াজ তো ডাইরেক্টলি পাইলা না, কিন্তু ইনডাইরেক্টলি নবীজির দাওয়াত যখন গেছে বিলালে হাবশিয়ে এই সময় মক্কার ব্যবসায়ী ওখানে জিকাইলা, বলে মক্কার মধ্যে কিতা চলে, বলে মক্কার তো এক মানুষ বার হয়ে গেছে গিয়া, এই নাইয়া খালি ডাকিতরা খালি কই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ওই সময় ও দিন লগে লগে বিলালে হাবশিয়ে ধারে ধারে খান্দা আরম্ভ করলার কইলারে হায় রে হায়, আমার নবীজি দুনিয়া তাই গেছই, আমার নবীজি জমিনও আই গেছেন গিয়া, আমি বিলালে হাবশি আমার নবীজির চেহারা দেখবো না, না আমার নবীজির চেহারা না দেখিয়া যদি আমি বিলালর মৌত হয়ে যাই গিয়া। ও দিন লগে লগে হযরতে বিলালে হাবশিয়ে এই ব্যবসায়ী দল দে হইলা ভাই হল, আমি তো রাস্তাঘাট কিচ্ছু চিনি না, আমারে লোক কানে তোমরা নেও, আমারে লোক কানে নেও, যাইনি তোমার দান্ডে ডাকিতরা এনে দেখতাম আমি যাইতাম, কিন্তু দুর্ভাগ্যবশত ভাই রাস্তা নামার লগে লগে এই ব্যবসায়ী হকলে মুনাফিক হকলে হযরতে বিলালে হাবশিরে আরো একজনের গেছে, আর একজনই মানুষের গেছে বেশি লইলা রে ভাই। হযরতে বিলালে হাবশি মক্কার মধ্যে গুলাম হিসাবে আপনার আইলা, কিন্তু রে ভাই হযরতে বিলাল এক মালিকের গুলাম, কিন্তু রাইত হওয়ার বাদে সারা রাইত খান দিতা, আর কইতা আমার নবীজির দ্বার খানো যাইতাম আইসলাম, কিন্তু আমার নবীজির দ্বারও যাইতে পারছি না। একদিন মালিকে হযরতে বিলালর খান্দা শুনি লাইল, ওই সময় লম্বা ঘটনা রে ভাই,
হযরতে বিলাল দেও তোমায় মারার বাদেও বিলালে কইছেন না যে আমি আল্লাহু আহাদ নবিয়ুনা মুহাম্মাদুন, আল্লাহ এক আর আমার নবী মুহাম্মদ ইকান খোয়া বাদ দিছেন না রে ভাই। এই কথা শোনার লগে লগে আল্লাহর নবী দুজানোর বাদশা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার বড় বড় সাহাবায়ে কেরাম হকলার সভা রাখিলা আর কইলা, ও আমার সাহাবী হল, তোমাদের দিয়ে আজকে আমি নবী মুহাম্মদে জানাই আর আজকে আমি জন্নত দিতাম, আজকে বেস্ট বেশিতাম খরগে লইতাই। এই সময় নবী যে কইতা আমি জন্নত বেশিতাম খরগে লইতাই, কেউ যাইবানি অন্য যদি মন ঘুরিয়ে অন্য হই আপনার আমি জন্নত দিতাম, এখান জন্য হাত তুলা বাদ দিবানি, হো ফটো থাকলেও হাত তুলিবা নাই নি জন্নত কারণ লিল্লা মিলিয়ে নাই। এই সময় কিতা করলা, ওই সময় সারা সাহাবী একলো হইলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্নত বেশিটা কিন্তু আমরা লইতাম, কেমন দাম হইব জন্নতর, এই জন্নতর দাম কেমন হইব? আল্লাহর নবী দুজানোর বাদশাহ, কারণ সাহাবী একলোর ঘটনা জানন জানি ভাই, সাহাবী একলে মক্কার মধ্যে সমস্ত মাল সামান সারা ফালাইয়া মদিনাত গরিবী অবস্থার গেছলা নাইনি, এর লাগি এই সময় সাহাবায়ে কেরাম একলোর গরিবী অবস্থা আসলো। আল্লাহর নবী যে ওই সময় ঘোষণা দেওয়ার লগে লগে হযরতে উসমানে কইরা ইয়া রাসূলুল্লাহ, আর মনে মনে কইলা আমি উসমান ছাড়া ই খাম তো আর খেয়ে পারত নাই, কারণ আমি তো এই মক্কার মধ্যে এই মক্কার জমিন ব্যবসায়ী হকলার আমি তো মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেক্রেটারি নাই নে, এর লাগি আমি তো ছাড়া আর খেয়েও পারত নাই। কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দি খান্দি আউবাইলা আর কইলা ইয়া রাসূলুল্লাহ আমি জন্নত লইতাম আর লো, কিন্তু আবু বকরের কাছে ইলা সামান নাই, আবু বকরের একটা বাগান শুধুমাত্র আছে, সেই বাগানটা বেশি দাম আর বেশি ইয়া রাসূলুল্লাহ আমি জন্নতরে লইলেই দাম। আল্লাহর নবী দিয়ে উসমানের মনে মনে আসলো যে আমি দনাট্য ব্যক্তি, আমি দন সামানালা মানুষ, গতিকে জন্নত তো আমি লইমু, কিন্তু আল্লাহর নবী দিয়ে হযরতে আবু বকরের কথা রাখলা, হযরতে আবু বকরে হযরতে বিলাল রে লইয়া আপনার আজাদ করে দিলা নাই রে ভাই। যে বিলালের কথা জানোই, যে বিলালে আজান দেবার লগে লগে হযরতে বিলালের আজান কি আরশে আজিম পর্যন্ত বসিত বুঝছো নাইনি। আই মসজিদও আজান দিবার লাগে মানুষ পাওয়া যায় না, হ্যাঁ কোনো আইলে ঠেলাঠেলি করবো আজান দিতে নাই নাই নি, আপনারাই নকইয়ান না, আমি আমার মাদ্রাসাত দেখছি তাহলে ভাই ঠেলাঠেলি করে আজান দিতে নাই। হ্যাঁ আর নবীজি কিতা কইতে ইয়াদুর রহমান আলা রাসিল মুয়াজ্জিন, হ্যাঁ যে তুমি আজান যতবিল দিবাই অতবিন আল্লাহর রহমতর রাত তোমার মাথার উপরে হো সুবহানাল্লাহ বুঝছো নাইনি। কিন্তু ইলা না রে বাবা, ই আপনার বাঙালি আর ইংলিশ আজান দিও না বুঝছো নাইনি, বাঙালি আর ইংলিশ আজান দে ইটা মাকির দেও যদি আরো কত নষ্ট করবাই, শুদ্ধ আজানি কিতায় শুদ্ধ আজান হইতো। এর লাগি আমার ভাই এখন বুজুর্গ হন সময় কমিদার গিয়ে আমার জানি আয়াত লম্বা তুলিছি তা ফারিয়ান না সব ফুরাইতাম। এর বাড়ি আল্লাহ কইরা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কইতা আমার যে গোলাম, আমার যে বান্দি আমারে ডরায় আমারে ডরায় আমারে ডরায়, এর লাগি রে ভাই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় আজাদ হইলা, আজাদ হওয়ার লগে লগে আল্লাহর নবী যে তার মসজিদে নববীর খাদিম বানাইলা নাইনি, অর্থাৎ মুয়াজ্জিন বানাইলা, হযরতে বিলালে যেন উঠিয়া আজান দিতা রে ভাই আইজও এখানে বিদ্যমান আছে নাইনি, হযরতে বিলালের আজান যেন দিতা, হ্যাঁ হযরতে বিলালের আজান দেবার জায়গায় এখনো বিদ্যমান। আইজ আমার ভাই হল বুজুর্গ হল হযরতে বিলাল এক গুলামির থাকি আজাদ হওয়ার লগে লগে, কিন্তু এক গুলাম হওয়ার বাদে এক খালা মানুষ, এর লাগি এক খালা মানুষ, কিন্তু আল্লাহর নবীজির কাছে দাম কিতার লাগি হইছে রে ভাই নাইনি। আল্লাহর নবীজির কাছে দাম কোনখানে পাইছ? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদও আজান দিলা, নবীজি জীবিত থাকা অবস্থা পর্যন্ত নবীজির জমানা পর্যন্ত আজান দিলা। আল্লাহর নবীজির মসজিদের মধ্যে রজয়াতর ধারে দিয়ে আপনার একটা দরজা আছে নাইনি, একটা গেইট আছে, যে গেইটের নাম হইল বাবে বিলাল নাইনি, হ্যাঁ বাবে বিলাল। আইজ হযরতে বিলালের নাম বিদ্যমান নাইনি, হযরতে বিলালের নাম বিদ্যমান, হযরতে আবু বকর সিদ্দিকের নাম বিদ্যমান, হযরতে উমরে ফারুকের নাম
বিদ্যমান। আর কিয়ামত পর্যন্ত যদি আবু বকর আর উমর দে নবীজির লগে জয়েন্টলি সালাম জানাইবা সবে গিয়া রোজায়াতর দ্বারো জানাইবা না জানাইবা। এটা ইলা নাই রে ভাই, খান্দে ফুতে দুধ খাই আমরা কই না রে ভাই। এর লাগি ইয়াদ রাখি মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক যে সময় মক্কার মানুষ সকল ঘুমাইত, হযরতে আবু বকর সিদ্দিক ওই সময় উঠি আল্লাহর ঘরের চৌকাঠর দ্বারো গিয়া বইতা আর বইয়া আল্লাহর কালাম আল্লাহর কুরআন তিলাওয়াত করতার জারে জারে খান্দিত। আইজ মুসলমান হকলোর আপনার আল্লাহর কালাম শুনতে চায় না, আইজ মুসলমান হকলে আল্লাহর দিন শুনতে চায় না। আইজ আপনার আমার অন্তরটা খানো গেছে মুসলমান, আইজ আপনার আমার দিলটা ওলা নষ্ট হয়েছে রে ভাই। জেলায় একটা গাড়ির ইঞ্জিন নষ্ট হওয়ার বাদে গাড়ির বডি আপনার কাম করে না, ওলা আপনার আমার অন্তর যখন নষ্ট হইব এই সময় আপনার আমার শরীরে আর বালা খাম চাইতো নাই, এই সময় আপনার আমার মুখেও বালামাত মারতো নাই। এর লাগি আপনার আমার কথারে ভাই বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর নবী যে ফরমাইতরা সকল কইলা তোমার ইমানের জায়গা হইল অন্তর, নাইনি ওখান হইল অন্তর। এই জায়গার মধ্যে দুই জিনিস একলগে আপনার পজিটিভ নেগেটিভ দুই জিনিস এক জায়গায় জমা হয় না, আগুন আর পানি এক জায়গায় জমা হয় না, নাইনি ওলা গুনাহ আর নেকি এক জায়গায় জমা হয় না। আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজিও খিদা তরজমার করিয়ান না হইছে নাইনি আমার ভাই সকল বুজুর্গ হল। এর লাগিয়া সময় কমে গেছে গিয়া আমি খালি আয়াতের তরজমাটা করিলা আর হদিসটা কইলাম, তরজমা করি বাদ দিলেই এখন কথা হইল ন জোয়ান অকলরে হইয়ার বুঝছো নাইনি। জোয়ান অকলরে হইয়ার আইজ যে এই যে বেকার সময়টা আমার আইজ অশ্লীলতার মধ্যে মোবাইলের মধ্যে অশ্লীলতার ভিতর দিয়া রাত 2টা 2:30 পর্যন্ত জবাই দিয়ার কাইল হাসরের মাঠও এক উবাত আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা, কোনো বেটার কোনো বেটি নাই হাসরের মাঠও ফাউল লাইতো আল্লাহর হুকুম ব্যতীত। এর লাগি হাসরের মাঠও জন্নতীয় হল জন্নত যাবার বাদে আল্লাহ জিকানির বাদে তারা কইবা হে আল্লাহ আমরা তো জন্নত পাইছি কিন্তু আমরা আশা আরো গান রয়েছে আরো একবার তা দুনিয়াত দিলাও আরো বা দুনিয়াতে ইয়া কিতা করতো লাগাবাড়ির লাগাবাড়ির জমিনও লইতো করিনি না না আরো একবার তার দুনিয়াত দেও আরো একবার তা দুনিয়াত গেলে ই ফিরা গিয়া আর ইল্লাল্লাহ ছাড়া আর কোনটা হইতাম নাই বুঝছো নাইনি। ই ফিরা গিয়া আর ইল্লাল্লাহ 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 ছাড়া আর কোনটা হইতাম নাই। ওইলে রে ভাই সময়ের কাম সময়ে করো ও সময়ে হায় হায় নাইনি রে ভাই। এর লাগি আমার মুসলমান হল আইজ আপনার আমার কত ধনী বাবর ভুয়াই নহল রে ভাই কিতা কড্ডায় আপনার বেশ ধনী বাবর ভুয়া যদি হয় তো গলাত আপনার সোনার চেইন লাগাইছে আর আরো তুড়া আপনার জাবা আর সুল্লা লাগাইয়া হাত বেরিয়েছে। এটা আসেনি সমাজও। এর লাগে জোয়ান হল কিতা হয়েছে এখন তো আপনার ট্রেডিশন হয়ে গেছে গিয়া যে আতো কিছু সুল্লা বেড়ানি নাইনি জাবা জুতা বেড়ানি এটা আতো বেড়াইনি না বেড়াইন না আপনারা এটা থইয়ান না বা বুঝছে নাইনি কারণ ইকান দে বাবা ইকান বহুত অলি বড় অলির জায়গা বুঝছে নাইনি এইনো কইয়ান না বলে দেখছি আমি বুঝানি আমি ওদিন সময়ের গুণা দেখ জোয়ানোর হাত ধরিয়া ঠান দিয়ে আনি খুলিলাম আর খুলিয়া কইলাম ইকান খরগে দিছিলারি দেখি আপনার খালিও খাবার একটু মা লালুকা বেড়াই কইলাম ইকান খরগে দিছিলাম বাবির হাড়ির টুমানি বুঝানি কইলাম বাবির হাড়ির টুমানি ওলা ভাই আনি তোর বাবির লোকে বুঝানি ওলা সরম পাইছে কইছে হুজুর হারিতা করতাম না কোনো দিন ইয়াদ রাখি মুসলমান খাইল হাসরের মাঠও আজকে যার চরিত্রের যে গ্রহণ ঘটায় তার লগে তোমার হাসর হইব ইয়াদ রাখি মুসলমান। আইজ আপনার অন্যান্য মানুষ হকলে তার আতো বেড়ার না খানো বেড়ার আইজ মুসলমানের হুয়াইনতে আতো বেড়ানি শুরু করিল্লাই আর মুসলমানের হুয়ার দনি হওয়ার বাদে সোনার চেইন লাগার আর যদি মাঝখানোর দনি হয় তে রুহার চেইন গলার দিয়ে নাইনি আরও গাইছে এখন গইয়া কতখান দেবাই ইয়াদ রাখি মুসলমান। আজকে ওলা গাইছে রে ভাই আজকে তো আগাইতে সমাজ আমরা ওলা গাইছি এখন আপনার কাপড় কমাইয়া আসছি কমাইতে এখন প্যান্ট আপনার হাফ প্যান্ট লাগাইয়া ফিন্দিয়া চলিয়ার আইজ জোয়ান হকলে হাফ প্যান্ট লাগাইতরা নাইনি আটুর ঘুরে একটা প্যান্ট বার হইছে জোয়ান হকলে লাগাইতরা ইয়াদ রাখি মুসলমান কইতা এক মুসলমানে আপনার বিনা উজরে আটু বার করা হারাম আর মুসলমানের ভুয়ায় 24 ঘন্টা আপনার আটু বার করে ঘুমাইলাই। ও মুসলমান তোমার আটু বার করা অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায় তো ইয়াদ রাখিও তোমার হাসর সদ্দাদার ফিরাউন নমরুদর লগে হইব না খার লগে হইব।
এর লাগে ইয়াদ রাখিও। আমি গত আপনার 15-20 দিন আগে গুয়াহাটিত গেলাম রে ভাই, গিয়া এমন এক জায়গাত গেছিলাম বুঝছো না নি, গিয়া দেখলাম এখন তো আগে দেখলাম ফুয়াইনতে আপনার হাফ প্যান্ট লাগাইতরা, এলকু তো আপনার ডেকরি হাফগুলি হাফ প্যান্ট পিন্ধি লইছে বুঝছো না নি। ইয়া আল্লাহ নাউজুবিল্লাহ না দেখিয়া বুঝছো না নি, হাফ প্যান্ট লাগাইছো না গেঞ্জি উড়িছ না এগে আর করে আঞ্জা করে আঠিতরা। আমার ইয়াদ হইল আল্লাহর নবী দুজানোর বাদশা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, আবু দাউদের মধ্যে হাদিস আইছে বুঝছেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী যে ফরমাইতরা এই সময় কিতা হইব কইতা এক দল বেটি নকল আপনার অশ্লীলতা গ্রহণ করব আর আপনার আদা উলঙ্গ হইব আর একে অন্যরে আঞ্জি করিয়া আপনার হেলান দিয়া আঠিব। আল্লাহর নবী যে কইতা ফান্তাজিরি চা এই সময় তুমি যেন কিয়ামতের অপেক্ষা করো, কইতা কিয়ামত আই গেছে আর কিয়ামতের গজব তোমার তানুগ্রে নাজিল হই যাইত জানায়নি। আজ অন্য সমাজ হইতা মুসলমান, আমার চৌকর দেখার কথা কইয়ার আমি বুঝছো নাইনি, ও ভান্ডা চুগুনি তার এই জোগাড় হইয়ে যার বুঝছো নাইনি। প্যান্ট লাগাইছেন হাফ প্যান্ট আজ জোয়ান হকলে লাগাইলাই, আজ মুসলমান সাবধান হয়ে যাও এর লাগি রে ভাই। আজ আমরার গাঁও গ্রামও দেখি আর দি বহুত মুসলমানের হুয়াইতে তোরা দনি বাবর হুয়া হইলে সারা তো নাই, হে কিতা করে এখন হাফ প্যান্ট আর সরা গলাত না হইলে হয় না। ইয়াদ রাখিও খাইল কিয়ামতের দিন রে ভাই তোমার সরাই কাণ্ডে আল্লাহ তাআলা আগুনের সরা বানাইয়া গলাত দেওয়া হইবার হইব জোয়াল। এখন তোমার কেমন মজা লাগে জোক আজাবি, এখন তুমি আমার আজাব রে আমার দুজকের আগুন দে তোলা তোমায় অনুভব করো। এদিন কিতা হইতো এর লাগি দুনিয়া ইকান রে ভাই, ইকানো রইবার লাগে আইসি না, ইকানো আইসিও যে মুসাফির যায়নি, বিয়ানে যেমন টাউনও যাই গিয়া টাউনও থাকি যাইনি আমরা সারা বিয়ালে আপনার গুড়িয়া বাড়িতে আই, এখানে হইলা ওলা জায়গা হইল আমরা বিয়ানে আইছি আর বিয়ালে জায়গায় দিতাম গিয়া ওটার লাগি আইছি। এর লাগি আল্লাহ তো আমরা তৌফিক দেখুয়া সময় কম ওয়াজ আর করতাম পারছি না, এর লাগি হদিসর তরজমা করি দোয়া করি লইম, উজুর সময় দিব আপনারা হদিসর তরজমা করি দোয়া করি লইম। নবী যে ফরমাইতরা আল মারু আলা দীন খলিলিহি, প্রত্যেক মানুষ কিতা করে তার বন্ধু বান্ধবর চাল চলনে হি চলে, বন্ধু জেলা চলে হি ওলা চলে, স্বাভাবিক ওলা হয় নানি বন্ধুর হলে হি চলে। আলমারু আলা দিন খলিলিহি, প্রত্যেক মানুষ তার বন্ধুর চাল চলনে হি চলে। নবীজে ফরমাইতরা তান উম্মতরে, নবীজে তান উম্মতে স্পেশালিটি হিসাবে তান উম্মতরে আলগাইয়া হইতরা ফাল ইয়ানজুর মাই খালিল, হে আমার উম্মত হল এখন তুমি তাই সিলেকশন করো, তোমার বন্ধু খারে করতায়, এখন তোমার বন্ধু খারে বানাইতায়, তোমার বন্ধু হাফ প্যান্ট আল্লারে বানাইতায়, তোমার বন্ধু আপনার বেনমাজিরে বানাইতায়, তোমার বন্ধু আপনার সুদঘারারে বানাইতায়। এখন কইতা ফালিয়ানজুর মাইয়ু খালিল, হে আমার উম্মত হল এখন তোমরা সিলেকশন করিলাও তোমার বন্ধু খারে বানাইবাই। আমার জোয়ান হল আমরার চলা ফিরা উঠা বুয়া মুসলমান হকলর এক মুসলমানের লগে বালা মানুষের লগে হইত, বাদ মানুষটা গিয়া হরিয়ার হইতায়, বাদ মানুষের লগে চলাফেরা করলে আপনার কাছে বাদ মানুষের অভ্যাস একদিন না একদিন ঘুরিয়ে আইব না আইতো নাই, একদিন ঘুরিয়ে আইব। আল্লাহর নবীজির সাহাবাই কেরামকলর লগে বুঝাইনি ও মুসলমান মক্কারেরা ঘুরতে ঘুরতে সাহাবাই কেরামকলর আদর্শান্বিত হয়ে গেছেন কি আহ সুবহানাল্লাহ। আল্লাহ কি আই আমরা রে আল্লাহ তৌফিক দেখুয়া, ই কুনার মুসলমান হকলরে আল্লাহ তৌফিক দেখুয়া, মা বইন হকলরে আল্লাহ তৌফিক দেখুয়া। আর আমার লাগে খাস করে দোয়া করবা উচ্চ নাইনি। এখন তো আমরা এক জীবনটা গেছে গিয়া বেশিরভাগ ফাউল উঠাইয়া বোয়া লাগে নাইনি, তফসিরও যাও ওয়াজও যাও আর মাদ্রাসায় যাও ফাউল উঠাই বই, এর লাগে নার্ভের একটা প্রবলেম হইয়া আমি পুরা অসুস্থ। দোয়া করবা এর বাদেও আল্লাহর মনসা ইরাদা করছি ওবাই দি যদি আল্লাহ নেই এর লাগে আমার লাগে দোয়া করবা, আপনার লাগে দোয়া করবা। ইটা অঞ্চল লগে ইটা মাটির লগে আমার মায়া আছে, এটা মাটির লগে আমার মায়া আছে। কারণ একবারে বাচ্চা বয়সে তো আমি আলিম হয়েছি আর বাচ্চা বয়সে আই আমি ওয়াজ করছি নাইনি। আমার মুরব্বী তো বাচ্চা বয়সে আলিম হয়, আমি তানিয়া গেলাম আব্বা তোমার বাচ্চা মুলবি কইন কি তো কইলে আমি একবার দাড়ি উঠছে না ওর সময় মুলবি হয়ে গেছি গিয়া, তা আমিও উলাম। তো যাই হোক এর লাগে এখন তো জানি একদিন আইয়া খাসা দাড়ি লইয়া আইছিলাম, আইস ফাঁকনা দাড়ি লইয়া আরো একদিন হয়তো ফাঁকনা দাড়ি এলাওয়ার হইতায় নাই ওলা আইব নাইনি, আইব একান্ত বাড়ির সবর আইব। আল্লাহ আমার লাগে দোয়া করবো, আপনার লাগে দোয়া করবো, মা বইনকলার লাগেও দোয়া করি ইনশাল্লাহ। আমি তো সারা অঞ্চল
অঞ্চলের মানুষের লাগি দোয়া করি, সারা দেশের মানুষের লগে আমার সম্পর্ক আছে। আর মনের মধ্যে হলো আবেগ আইছে। মাঝখানো বেমারি আছে সময় আমি গুয়াহাটি নিরত গেছি, বুঝতে যায়নি। ওই সময় আমার তফসিরি জমাতর বুড়া বুড়া বেটিন 10 জনে আমার কাছে ফোন করছেন কান্দি কান্দি, হুজুর আপনার কিতা অবস্থা হোক কোয়া। বলে না আল্লাহর মুর্শিদ আল্লাহ, না হুজুর আমরা তো আর মায়ার গুন্তা পাইছি না, আমরা নাকর ফুল দিয়া দিয়া আপনার লাগে খতম পড়াইছি। হ্যাঁ বুঝছেন, লগে লগে আমার চকুর বানি বার হয়ে আইছি, লগে লগে তার লাগে চকুর বানি আর বার হয়ে আইছি। এই দোয়া আমিও আপনার লাগে করবো, আপনার আল্লাহ আমার লাগে দোয়া করবা। আল্লাহ তৌফিক দিতা যতনি হায়াতে জিন্দগি রইব, দিনের ওলা মহফিল বনেওয়ালা বানাই আল্লাহ রাখতা ও মা আলাই বলা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা খায়রিল আদিয়ান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া আকমালা লানা দীনানা ওয়া তাম্মা আলাইনা নি'মাতাহু ওয়া রাজিয়া লানাল ইসলাম দীনা রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসীর রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله তোমার নবী হযরতে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাত লামার বাদে ইয়া আল্লাহ জান্নাত থাকি শ্রীলঙ্কা তাইয়া ৭০,০০০ বছর দুনিয়ার গুনায় গুনায় ঘুরিলা। আর যেই সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আরফার ময়দানও গিয়া জবলে রহমতর উপরে উঠিয়া যেই সময় খান্দি খান্দি কইলা রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين জবলে রহমতর টিলার উপরে উঠিয়া হযরতে আদমে এই দোয়া করার লগে লগে হযরতে আদমের দুয়ারে তুমি গছিলাইছো মুনিব। আয় আল্লাহ আজকে এই কুনার মসজিদ বইয়া আল্লাহ দাড়ি বাগনা মানুষ হল লইয়া আলিমুল্লামা হল লইয়া যারার মুখে দি চাইলে তুমি আল্লাহর শরম লাগে। আয় আল্লাহ আমার মেজরিটি জোয়ান হল লইয়া দুটাইছি আল্লাহ তোমার নবী নুহইন জোয়ান হলে হাত পাতাইলে তোমার বালা লাগে। আয় আল্লাহ হযরতে আদমে যে দোয়া পড়িল আজকে আমরা তোমার ঘরে বইয়া সেই দোয়া পড়ি লইলাম। আল্লাহ আমরার জীবনের গুনারে মাফ করে দিলাম। আল্লাহ আমরা গুনার বোঝা বুঝা লইয়া আল্লাহ তোমার গর্বেশ্বর বাগানো বইছি মুনিব। আয় আল্লাহ আমরার এই মজলিস থাকি বারোইবার আগে আগে আমরার গুনারে মাফ করে দিলাম। আয় আল্লাহ আমরা জানি না কোন দিন মৌতর ডাক আইব। আর মসজিদর বানাইল খেউ আমরার বাড়িতে যাইব গিয়া। আয় আল্লাহ আল্লাহ মসজিদর খেউর বাড়ি যাইবার আগে আগে আমরার জীবনের গুনারে মাফ করে দিলাম। আয় আল্লাহ এই অঞ্চল কত মুরব্বী লগে চলাফিরা করছি। আয় আল্লাহ আজকে ইটা কবরিস্তান অসহায় হইয়া কবরের গাড়াত পুঁতি রইছেন মুনিব। আয় আল্লাহ আজকে ইটা জীবিত থাকলে আল্লাহ ইটা আজকে তোমার দিনী মহফিলত আরো আইয়া বহিলা হয় রে আল্লাহ। আয় আল্লাহ আমরা কুজিয়ার আল্লাহ ইটার কবরের গাড়ারে তুমি রওজা তুমিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দেও। আল্লাহ আমরা এই মহফিল আল্লাহ আমরা খেও মা রাখেও বারা বাফারা আল্লাহ সোনার মাই জমিন থাকলে রাত 12টা পর্যন্ত বুয়া বাড়িত নাইলে মাই ঘুমাইছেন না। আল্লাহ আমরা এই সব মা আল্লাহ আমরা রাতে হাতে খবর তৈছি উনি আল্লাহ আমরা ইতার খবর দে তুমি জান্নাতুল ফিরদাউস বানাই দে। আল্লাহ আমরা যারা আওলাদ আল্লাহ বনি গেছি আল্লাহ আমরা ইতারে ফাজর নমাজি বানাই দেও। আল্লাহ আমরা ইতার ব্রেইন খুলিয়া দেও। আল্লাহ আমরা ইতারে দিনদার আওলাদ বানাই দেও। আল্লাহ আমরা ইতারে মা বাপ মাননেওয়ালা আওলাদ বানাই দেও। আল্লাহ কত মা উঠলে রাইত ফুটিলে চকুর
বানিয়ে বালিশ বিজিয়া যায়। আয় আল্লাহ হলিঞ্জার টুমা ভুয়াই নকল রুজি রোজগারের তাড়ো নাই দেশে বিদেশে পাঠাইছেন মনে। আয় আল্লাহ কত জোয়া নকল আল্লাহ মুম্বাই বেঙ্গলোর হায়দরাবাদ তাকিয়া আল্লাহ বাস্কত বন্দি হইয়া বাড়ি তাইতে আস। আল্লাহ কত মা হলে হলিঞ্জার জলেরি আল্লাহ আল্লাহ ইতা ওলাদ রে তোমার আয়ত্ত দিলাইছি আল্লাহ। আল্লাহ আমরা ইতার তুমি হেফাজত করিও আল্লাহ। আমরা ইতারে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট বালাইয়া মারিও না আল্লাহ। মারিন যত জোয়ান হল লইয়া দুটাইছি আল্লাহ ইতারে তুমি নবীজির ইয়া আল্লাহ আশিক বানাই দিলাও ইয়া আল্লাহ। আল্লাহ আমার এই সব জোয়ান হল আল্লাহ সকাল থেকে বিকাল গাড়ি ঘোড়ায় চলাই মনে আল্লাহ ইতারে গাড়ি ঘোড়ার তলে ফেলাই মারিও না আল্লাহ। অ্যাক্সিডেন্ট ফালাইয়া মারিও না আল্লাহ ইতারে বিপদ আপদ ফালাইয়া মারিও না মনে ইয়া আল্লাহ। ইজগুরি মহফিলর সব খানাইতা এই অঞ্চলের মধ্যে গান ওগুলার খবর পৌঁছাই দেও ইয়া আল্লাহ। আমরা যত বিমারি হল আল্লাহ তোমার শিফা খানার দোয়াই দিয়া শিফা করিয়া দেও ইয়া আল্লাহ। আর দুনিয়ার ডাক্তারখানা তার হসপিটাল মেডিকেলর দাইরে দাইরে তুমি আর আমরা রে আঠাইও না ইয়া আল্লাহ। আল্লাহ তোমার শিফা খানার দোয়াই দিয়া আমরা বিমার দে শিফা করিয়া দেও ইয়া আল্লাহ। কত মানুষ বাড়িত গুতি রইছ আল্লাহ তারা আইসগুর মহফিল আইতা বাত্রা দাঁড়াবো আল্লাহ। আয় আল্লাহ আমরা যতদিন জমিন রাখো আল্লাহ সুস্থ সবল বানাই রাখিও আল্লাহ। আমরা রে বেহুশ বানাইয়া হার্ট ফেইলর বেমারি বানাইয়া স্ট্রোকের বেমারি বানাইয়া বিস্তার বুতাইও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরা রে ওলা সুস্থ রাখিও মৌতর আগ মুহূর্ত পর্যন্ত তোমার ঘর মসজিদ আনেওয়ালা বনতে রইতে পারি মনি আল্লাহ। তোমার দিনই মহফিল হইলে আল্লাহ তাত গিয়া আমরা বইতে পারি ওলা বানাই রাখিও আয় আল্লাহ। আমরার পক্ষ থাকিয়া সোনার নবীজির রোজা তর আমরার সালাম খান নিয়া পৌঁছাই দে ইয়া আল্লাহ। জোরর বাদে আল্লাহ যত মানুষে নবীজির রোজা তর সালাম পৌঁছাইতে আসই আল্লাহ আমরার ই মহফিলর সালাম খান নবীজির গেছে নিয়া পৌঁছাই দে ইয়া আল্লাহ। আমরা রে বার বার হজ্জে মবরুর নসিব করিও আল্লাহ। আমরা রে বার বার জিয়ারতে মদিনা নসিব করিও আয় আল্লাহ। আমরা যারা ফার্সি নামুনি আল্লাহ আমরা রে ব্যবস্থা দেও তোমার হরমান শরীফ আইনর জিয়ারত না করাইয়া আল্লাহ। এহরামর সাদা কাপড় না ভিন্দাইয়া মৌতর সাদা কাপড় খান আমরা রে ভিন্দাইও না ইয়া আল্লাহ। আমরা রে আল্লাহ তোমার বাড়ি ঘর আল্লাহ নিবার জুকা বানাই দে আল্লাহ। তোমার বাড়ি ঘর নিবার জুকা বানাই দে ইয়া আল্লাহ। নবী যেন ফরমাইন যারা সশরীরে আইয়া আমার রোজা তর জিয়ারত করিলাই নবী যে ফরমাইন কাল কিয়ামতের দিন এরার শফাত আমি নবীয়ে খরা ওয়াজিব হই যাই গিয়া আল্লাহ। আমরা রে একবার নবীজির রোজা তর নিয়া পৌঁছাইও রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ইয়া আল্লাহ। বাড়ি ঘর থাকি নিশ্চয় আমার কত মা বইনক লেওয়াত উঠাইছেন মুনি আল্লাহ। ইতারে হজরতে আয়েশার আদত আখলাক দি মালামাল করি দাও আল্লাহ। আমরা নিবিন তারে আল্লাহ ভাবইন রে আল্লাহ ভর্তা খুশি তার জীবন খানদান করিয়া দেও ইয়া আল্লাহ। হজরতে ফাতিমায় ইয়া আল্লাহ যত বেটি দখল লইয়া জন্নত যাইতা আল্লাহ। আমরার মা বইন তারে হজরতে ফাতিমার আমল দিয়া মালামাল করিয়া দেও ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া